হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাইকে রাতে রাতে জানি অনেক দিন পর, প্রায় কোটি 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 বছর পর আবার ব্লগ নিয়ে এসেছি। তো চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ করার। মানে অনেক সমস্যা ছিল, তার জন্য ব্লগ দিতে পারিনি। সবই বলবো, সবই জানাবো। তো দেখো, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, জানি না কীরকম হবে। সবগুলো তুলে দিচ্ছি, এডিট করা, যাই হোক একটু কষ্ট করে দেখে নিও। তো সকালবেলা উঠেই আমি দেখো ফুল কুড়াচ্ছিলাম। ওটা হচ্ছে ইন্ট্রোটা অনেক দিন আগে, যাই হোক। তো আমি সকালে উঠে ফুল কুড়িয়ে নিচ্ছিলাম। দেখো এই গাছটাতে কত ফুল হয়েছে। আজকে তো রাধা অষ্টমী, সবাইকে মন থেকে প্রাণ থেকে শুভ রাধা অষ্টমী। তারপর তোমরা কমেন্টে রাধা রাধা লিখে দিও, ঠিক আছে? তারপর দেখো বুনু সাজিয়ে নিয়ে দাঁড়িয়েছিল, আমি বুনুকে দিয়ে দিলাম। দেখলে কতগুলো ফুল হয়েছে সাজিতে। তারপর এখানে আরও নীলকণ্ঠ ফুল ছিল, আরও দেখো কত ফুল। তুলতেইছিলাম তারপরও ফুল। তো এই ফুলগুলো সব সাজিতে রেখে চলে যাবো। তো বুনুকে হাই করতে বললাম, ও হাই করে দেবে অনেকদিন পর, তো তাই সবাই একটু কীরকম। তো দেখিয়ে দিলাম ফুলগুলো, দেখো কতগুলো ফুল না, কত সুন্দর লাগছে। আরও তুলেছিল পরে। তো এখানে কি বলছিল মনে নেই, যাই হোক হাই করে চলে গেল। তো দেখো কতগুলো ফুল আরও। তো আমাদের ঠাকুর ঘরে সব মানে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে, এখন আজকে পেতে দেবো, তারপরে পুজো দেবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। তো ম্যাজিক করে আমি পুজো দিয়ে দেবো, দেখবে। তো বাই করে দিলাম, দেখো ম্যাজিক পুজো হয়ে গেল। তো সব কাপড়গুলো পেতে দিয়েছি আবার। তো কীরকম লাগছে ঠাকুর ঘরটা জানিও অবশ্যই, ঠিক আছে? তো আজকে যেহেতু রাধা অষ্টমী, তো তার জন্য সকালবেলা পুজো দিয়েছি। তারপর আবার যখন যাবো তখন এসে আবার ভালো করে পুজো করবো, ঠিক আছে? তবে দেখো এখানে মা বলেছে শুধু উপোস থাকতে হবে না, তো চিনি জল খায়। তো বুনু আমার জন্য জল এবং চিনি গুলিয়ে রেখেছে। তারপর দেখো আমি খেয়ে নিচ্ছিলাম, অনেকটা জল খেয়ে নিয়েছি একদম। খেতে আমার ভাবছিলাম খেতে পারবো না, সম্পূর্ণটা খেতে পারতাম, কিন্তু তবু খাইনি। কেন খাইনি জানি না, মানে খালি চিনি জল তো কীরকম লাগছিলো, খুব মিষ্টি। দেখো এই রোগটার মধ্যে বসে আমি বলছিলাম যে আমি অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ আমি কলেজে ভর্তি চলছিলো এটার জন্য। তারপর আমার ফোন রিচার্জ ছিল না, আরও অনেক কিছু হয়ে গেছে। আস্তে আস্তে ভিডিওতে বলবো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম এখানে। তো দেখো আমি বলছিলাম এখান থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার। তো এগুলোই বলছিলাম। তো প্লিজ আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো। আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার, কারণ সেদিন মানে সত্যি প্রায় 1 মাস থেকে ভিডিও দিই না, তার জন্য অনেক মানে কী বলবো, অনেক সরি। ঠিক আছে? তারপর দেখো আমি রেডি হয়ে গেছি, যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার নেই তাই আর দেখালাম না। তো রেডি হয়ে বেরিয়ে যাবো। তো দেখো আমার চুলে কি লেগে আছে মাত্র দেখলাম। তো দেখাচ্ছিলাম যে আমার জামার সাথে এই ফুলের কালারটা একদম একই হয়ে গেছে। তারপর ফলমূল কিনে এখানে বসেছিলাম, বসে একটা গোপালকে দেখছিলাম। ওই বড় গোপালটাকে দেখছি, ওটাকে দেখতেই ছিলাম। আমরা মানে চোখ সরাতে পারছিলাম না, ওর প্রতি একটা মায়া চলে এসেছে। যদি পারি কিনবো, আমার গোপাল কেনার খুব শখ, যাই হোক। তো তারপর দেখো বাড়িতে এসে ফল টল দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে সব দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপর দেখো ওদের ঠাকুরের জন্য আর আমাদের ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি, চকলেট নিয়ে এসেছি, মিষ্টি। এখন কোন ঠাকুর বলছে? আমার জেঠিমণিদের ঠাকুর। তার আগে দেখো আমি এখানে পুজো দিচ্ছি, এলাচি ওখান থেকে জানলা দিয়ে লাফ মেরে কোথায় উঠে পড়েছে। যাই হোক, তখন পুজো দিচ্ছিলাম না, সরাতে পারিনি, তারপর সরিয়েছি। তো দেখো এখানে শঙ্খ ফু দিচ্ছে, আর আমি এখানে আরতি করে নিচ্ছিলাম। তারপর দেখো একটু গীতা পড়লাম, যেহেতু রাধা অষ্টমী, আমি প্রায় রোজই গীতা পড়ার চেষ্টা করি, তবু তাও একটু আজকে পড়লাম। তারপর দেখো এখানে আমি প্রসাদ নিয়ে চলে যাচ্ছিলাম জেঠিমণির বাড়ি। ওদের বাড়ি পুজো দেবো। আমাদের যে রাধাকৃষ্ণ ঠাকুরটা, ওটা ওদের বাড়িতেই আছে। তো চলে আসলাম, দেখো ওখানে পুজো দিচ্ছে। ততক্ষণে বলি যে 3টা মালা কেন, ওদের 2টো ঠাকুর আছে তার জন্য, আর আমাদের ঠাকুরের জন্য। তো বুঝতে পারলে? তারপর দেখো এখানে পুজো দিয়ে দিচ্ছে, কীরকম করে মানে কী করে সবই দেখা যাচ্ছে। মালা পরিয়ে দিচ্ছে, তো দেখতে থাকো। মালা পরানোটা দিদিমণি খুব ঠাকুর ভক্ত, খুব সুন্দর করে পুজো দেয়, খুব ভালো লাগে দেখতে। তো এগুলো সব বসে বসে দেখছিলাম। তো আমাদের ঠাকুরের জন্য মালা বানিয়ে নিচ্ছে। ওই যে ঠাকুরটা দেখছে, জুম করে দেখালো, ওই যুগল ঠাকুরটা, ওটা হচ্ছে আমাদের। তো কাল দেখবো নিয়ে আসতে পারি কিনা। তো এত কিছু শেষ, সব কিছু শেষ। তারপরে এখানে পুজো চলছিল, দেখতে থাকো।
আরতি করার পর আমরা আরতির আশীর্বাদ নিলাম, সব কিছু দিয়ে আশীর্বাদ মানে আরতি করছে, সেটা একটু ভুলে যাচ্ছে। অনেকদিন পরে ভাইতেছি, তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, আমি বারবার বলছি একটু সাপোর্ট করার জন্য। তো দেখো তারপর আরতি করার পর এখানে কী দিয়ে আরতি করছে, জল শঙ্খ, তারপর ফুল, তারপর ময়ূরের পালকের যে একটা পাখা হয় না, এটা দিয়ে দেখতে পারবে। তারপর একটা সাদা কালারের একটা কীরকম হয়, নাম আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে বলো, দেখতে পারবে ভিডিওতে। তো ওটা দিয়েও মানে এটাকে কী বলে, হাওয়া দিচ্ছে না বরণ করছে, আমি বুঝতে পারছি না ঠিক, তোমরা একটু জানিয়ে দিও। যাই হোক দেখো এইভাবে করছে। তো করার পর এই যে এটার কথাই বলছিলাম যে এটা কী আমি জানি না, তো তাই বললাম এটা দিয়েও বরণ করে নিচ্ছে। মানে হচ্ছে সংঘবদ্ধ সেটা দেখাচ্ছি, আর আমি দেখো এখানে বসে আছি। যাই হোক তারপর এত কিছুর পরে ফাইনালি পুরো শেষ হতে চললো, দেখতে থাকো বলছি। তো এখন পুজো শেষ, সবাই নমনম করলাম। তারপর রাধাকৃষ্ণের অষ্টশত নাম শ্রবণ করলাম। তারপর দেখো এখানে পুজো শেষ, লাস্ট পুজোর একটা নিয়ম এটা পালন করা হচ্ছে। তারপর পুজো শেষ হওয়ার 2 মিনিট পর আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। তো এখানে জেঠিমণি প্রসাদ মাখছিল, তারপর দিয়ে দিল আমাদেরকে। এখানে ছিল সাবু মাখা, তো অনেকগুলো করে দিচ্ছি, কারণ যেহেতু আজকে ভাত খাওয়া যাবে না, এগুলো খেয়ে থাকতে হবে তার জন্য। তারপর দেখো আমি খেয়ে নিচ্ছিলাম, তো সবাইকে তোমাদের দিয়ে দিলাম। তো দেখো এখানে কি হয়েছে, তাড়াতাড়ি মানে এত রোদ, আমি তো ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, আর ওরা একটা বিড়ালকে খাওয়া দিচ্ছিলো তার জন্য। তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম। বুনুকে বললাম কীরকম গরম, বুনু বলছিল খুব। পরে আমরা এখানে যেতেও একটা আপেল খেয়ে নিলাম। আপেল খেতে আমার ভালোই লাগে, আমার বুনুরও ভালো লাগে। দুজনে মিলে আপেল খেয়ে নিলাম, খেয়ে বাড়ি চলে আসলাম। তো দেখো আমরা চলে এসেছি, আর ও এখনও আসছে না। তারপর দৌড়ে তাড়াতাড়ি আসছে, কারণ খুব গরম পাখাটা। যাই হোক তারপর চলে এসেছে। তারপর গাইস এখন আমরা ভিডিও করছি, দিদি জানে না, দিদি বাড়িতে রেডি হচ্ছে, আমরা এখন প্রসাদ খেতে যাবো। আর দিদি যখন এডিট করতে যাবে তখন দেখছি আমার ভিডিও। আমাদের কিরকম লাগছে, আমরা শুধু টিপি দিয়েছি। এই যে আমাদের সামনে এরা এখানে খাচ্ছে, মাছ ছেড়ে দিয়েছে, আমরা এখানে ঘোরাঘুরি করছি। আর দিদি ফোন খুঁজছে বাড়িতে, চেয়ারের বাইরে রেখে চলে আসে ব্লগ করছিল, এখানে এসেছি। আচ্ছা কিন্তু সেই হাওয়া দিয়েছে, অনেক প্রচুর হাওয়া দিয়েছে। তো তারপর দেখো একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল প্রসাদ খাওয়ার, তো ওখানে চলে যাচ্ছি ঢং মারতে। তো কী পড়েছিল ওটা তুলছিলাম, তো বোনেরাও চলে যাচ্ছে। তো দেখো আমি চুলটা আনতে যাচ্ছি, আসছিল না, তার জন্য হাত দিয়ে আসলাম। তারপর দেখো যাচ্ছি, আমাদের সাথে আমাদের কুলোও যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো বলতে চলেও আসলাম। দেখো এই বাড়িটা আঙুল দিয়ে দেখিয়েও দিলাম। তো এখানে একটা বাচ্চার সাথে দেখা হয়, বাচ্চাটা এত ছোট, কি কথা বলে কি বলবো। তো একটা বাচ্চাকে আরেকটা বাচ্চা বলেছে, লুকিয়ে ভিডিও করেছি, তো তার জন্য এরকম এসেছে ভিডিওটা। মানে কীরকম লাগে একটা মানুষের সামনে ভিডিও করতে। তারপর দেখো এখানে প্রসাদ, তো প্রসাদটা দেখে নাও। তারপর দেখো নাচতে বাড়িতে চলে আসলাম। মা ওখানে ঝাড় দিচ্ছিলো, আর আমি এখানে নাচতে বাড়িতে চলে এসেছি। এখানে এসে মাকে কি বলছিলাম। তো যাই হোক এগুলো কথা সাইডে রেখে দেখো আর ভিডিও করিনি, একবারে রাত্রে করছি, কারণ সারাদিন না খেয়েছি, তো শরীরে কীরকম মুখটা দেখলে বুঝতে পারবে। তারপর দেখো লুচি আর মা করেছিল কী বলে বাঁধাকপি, তো সেটা দেখে রাত্রে ডিনারটা শেষ করলাম। তো আজকে এতটুকু ভাব মারতে দেখো। বাই বাই, রাধে রাধে, গুড নাইট, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে